একটু ভাবুন, আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে সৃষ্টি করার পেছনে কারণ কি? আল্লাহ পাক তো এমনি এমনি কিছু সৃষ্টি করেন নাই। কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এমনকি পৃথিবীতে একটা কেঁচো পর্যন্ত আল্লাহ তাআলা কোনো একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং বোঝা যায় আমরা এমনি এমনি আসি নাই। আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবার আসুন আমরা ইবাদত বলতে কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত, পাগড়ি, টুপি এগুলি কি ইবাদত? না। ইবাদতের সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন তা মেনে চলা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হচ্ছে ইবাদত। ইবাদতের মধ্যে বিশেষ করে ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা এই তিনটা আমাদেরকে সম্পন্ন করতে হবে। একইভাবে আমাদেরকে হারাম থেকে, মাকরুহে তাহারিমি থেকে এবং ইসাআত থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে এই তিনটা এবং তিনটার বিপরীত এগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের ইবাদত সম্পূর্ণ হয়ে যাবে। যেমনটি বলছিলাম, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, হারাম, মাকরুহে তাহারিমি, ইসাআত এগুলা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সম্পর্কিত না। আমাদের প্রতিটা ক্ষেত্রে, আমাদের ব্যবসা বাণিজ্য, চিন্তা চেতনা প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো ফলো করতে হবে। আমাদের চলাফেরা করার জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছু করব। এই সব কিছুর মধ্যে আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি। আসলে শুনতে খারাপ লাগলেও আমাদের চলাফেরা, আমাদের জীবনের যে জীবন ধারণের পদ্ধতি সবগুলো যেন পশু পাখিদের মতো হয়ে যাচ্ছে। পশুরা যেভাবে খায়, ঘুমায়, বাচ্চা প্রসব করে, বাচ্চা জন্ম দেয়, তারপর মরে যায়, তাদের আর কোনো উদ্দেশ্য থাকে না। কেন জানি মনে হচ্ছে এই উদ্দেশ্যটা আমাদের আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, আমাদের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলতে হবে। আমি কিছু মানলাম, কিছু মানলাম না, তা তো হবে না। আল্লাহ তাআলা বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু মানলাম, কিছু মানলাম না, এটা তো হবে না। আমাদের প্রতিটা কাজেই আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি থাকতে হবে। হাদিসে বলা হয়েছে, নিয়তুল মুমিনি খায়রু মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তা আপনার নিয়ত যদি থাকে ভালো, তাহলে ভালো পাবেন, খারাপ থাকলে খারাপ হয়ে যাবেন। এটাই তো কথা। আল্লাহ পাক তো আমাদের মনের খবর জানেন, আলিমুন বিযাতিস সুদূর, তিনি তো অন্তর্যামী। তা আপনি ভালো উদ্দেশ্য করলে আল্লাহ পাক আপনাকে অবশ্যই ভালো দিবেন। আসুন আমরা প্রতিটা কাজে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি মোতাবেক চলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।